কিরে এতগুলো টাকা মিস করলি, ইয়ে করলো, বলে না তো কপালে যেটা ছিল সেটাই। বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করবে সেটা আশা করি যে মুস্তাফিজ হাত দিয়ে সে চ্যাম্পিয়নশিপটা বেশি। মুস্তাফিজ ইস্যুতে বড় ধাক্কাই খেলো আইসিসি, যদিও শুরুটা করেছে বিসিসিআই। সেই প্রভাবটা এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশ বিশ্বকাপই খেললো না বললে ভুল হবে। বাংলাদেশ দল খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায়, কিন্তু সেটা আমলে নেয়নি আইসিসি। এরপর আসলে অনেকে ভেবেছে মুস্তাফিজ হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। কিন্তু খালেদ মাহমুদ সুজন জানালেন এসব আমলেই নেয়নি কাটার মাস্টার। আইপিএল থেকে বাদ পড়ার পর অনেকেই ভেবেছিল মানসিকভাবে হয়তো ভেঙে পড়েছে ফিজ। তবে খালেদ মাহমুদ সুজন জানালেন ফিজের সাথে তার কথা হয়েছে। ফিজ এসব বিষয়ে ভাবছে না, তিনি খেলায় মনোযোগ দিতে চান। অবশ্যই মুস্তাফিজ তো এখন ওয়ার্ল্ড স্টার, ঠিক না, বিশ্বের ওয়ান অফ দ্য সেরা লেফট আর্ম ফাস্ট বোলার। সুতরাং ওর মতো একটা প্লেয়ারকে যে কোনো দলই পেতে যাবে। সুতরাং যারা ওকে নিয়েছে তারা গর্বিত ডেফিনেটলি, এবং পিএসএল এর অবশ্যই এখন তো তখনকার আর এখনকার মুস্তাফিজের মধ্যে অনেক পার্থক্য আছে ডেফিনেটলি। এমন এখন সে অনেক বড় স্টার, সত্যি কথা বলতে। সুতরাং অবশ্যই পিএসএল এর মানে যে দল পেয়েছে আমার মনে হয় মুস্তাফিজ সেখানে পারফর্ম করবে, তাদেরকে দল জিতাবে, সেটাই বিশ্বাস করি আসলে। আইপিএল থেকে অসম্মানিত হলেও পিএসএল এ মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করে লাহোর কালান্দার্স। টাকার হিসেবে যা 2,81,00,000 টাকার বেশি। কোচ খালেদ মাহমুদ সুজনের হাত ধরেই জাতীয় দলের শুভ সূচনা ফিজের। সেই সুজনই মুগ্ধতা ছড়ালেন ফিজকে নিয়ে। আমার মনে হয় যে খুব একটা ওয়ারিড না যে এইসব হরতক কিছু হয়েছে। আমি সেদিন ওর সাথে দেখা হলো, কথা হলো, আমার মনে হয় যে খুব একটা ওয়ারিড না, ইজ ওকে। মানে ওর সব স্বাভাবিকভাবে জিনিসগুলো নিয়েছে, ওর মতন পারফর্ম করতে চায়, ভালো করতে চায়, সেটাই। না ওরকম কোনো কথা না। আমি বললাম যে দুষ্টামি করলাম, কিরে এতগুলো টাকা মিস করলি, ইয়ে করলো, বলে না তো কপালে যেটা ছিল সেটাই, তো আর কিছু করা যাবে না। তো যাক, আমার মনে হয় না খুব একটা ওয়ারিড এটা নিয়ে। সুজনের চাওয়া পরিশ্রমী মুস্তাফিজ যেন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যায়। তার সাথে সাথে তিনি এটাও বলেন যে মুস্তাফিজের হাত ধরে বড় শিরোপা জিতবে বাংলাদেশ। আমার মনে হয় যে হিস যতদিন ফিট থাকবে ততদিন খেলবে, যথেষ্ট ফিটনেসে যথেষ্ট কাজ করে, পরিশ্রম করে এবং হার্ডওয়ার্ক করে। চাওয়া যে বাংলাদেশের সাকসেসে যাতে অবদান রাখতে পারে, সবসময় যেমন করে রাখছে আরও রাখতে পারে, এবং যদিও মানে এমন কিছু করুক যাতে যখন ও খেলা ছাড়বে ওর নামের বিষয়ে অনেকগুলো উইকেট থাকবে, রেকর্ড কিছু করবে, সত্যি কথা বলতে গেলে। আর বাংলাদেশকে কোনো একটা বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করবে সেটা আশা করি যে মুস্তাফিজ হাত দিয়ে সে চ্যাম্পিয়নশিপটা বেশি পারফর্ম করবে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, এরকম বিশ্বাস করি আসলে। মুস্তাফিজ ভালো খেলেই বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে। তার কাটারে নাস্তানাবুদ বিশ্বের সেরা ক্রিকেটাররা। তার হাত ধরেই প্রথমবারের মতো শিরোপা জেতে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার ফিজ নেই আইপিএলে, আইপিএল সম্প্রচারও করবে না বাংলাদেশ। তাই তো বাংলাদেশের দর্শকরা এবার চোখ রাখবে পিএসএলে। মুস্তাফিজ সহ আরও যারা মাতাবেন পিএসএল, তাদের বাহবা দিতে প্রস্তুত বাংলাদেশের দর্শকরা। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।